সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যায়ে আমরা আলোচনা করব অনুশীলনী 2.2 এর সর্বশেষ যে প্রশ্নটি, অর্থাৎ সর্বশেষ যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে সেটি নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ পিছনেই আমি প্রশ্নটি লিখে ফেলেছি। এখন শুধু প্রশ্নটি পর্যালোচনা করব এবং সমাধানটি শুরু করে দিব। প্রশ্নটিতে লেখা হয়েছে, শিপ্রা বড়ুয়া কোনো ব্যাংকে 3000 টাকা জমা রেখে 2 বছর পর মুনাফাসহ 3600 টাকা পান। অর্থাৎ তিনি আসল বা মূলধন জমা রেখেছিলেন 3000 টাকা। 2 বছরে তিনি কিছু মুনাফা পেয়েছেন। সে মুনাফাটা আসলের সাথে যোগ হয়ে মোট টাকা হয়েছে 3600। এমন একটি প্রেক্ষাপটে আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে, সরল মুনাফার হার নির্ণয় করো, অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট বা আর আমাদেরকে বের করতে হবে। চলো বন্ধুরা, আমরা ক নম্বর প্রশ্নটি করে ফেলি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমরা অঙ্কটি এইমাত্র সমাধান করে ফেলেছি। আমাদের প্রথম প্রশ্নটিতে জানতে চাওয়া হয়েছিল সরল মুনাফার হার কত। এক্ষেত্রে আমরা প্রথমে দেওয়া আছে লিখে যে তথ্যগুলো আমাদেরকে দেওয়া আছে প্রশ্নে বা উদ্দীপকে সেগুলো লিখেছি। প্রথমেই আমরা লিখেছি আসল পি সমান হচ্ছে 3000 টাকা, মুনাফা আসল এ সমান 3600 টাকা, মুনাফা আই সমান 3600 থেকে 3000 বাদ দিয়েছি, পেয়ে গেছি 600 টাকা। অর্থাৎ শিপ্রা বড়ুয়া 3000 টাকা ব্যাংকে রাখার পর 2 বছর পর তার মুনাফা হয়েছে 600 টাকা। আমরা বুঝতেই পারছি যেহেতু 2 বছর পর হয়েছে, তার মানে সময় হচ্ছে 2 বছর। সেটি লিখেছি সময় এন সমান 2 বছর। এরপর আমরা জানি আই সমান পি আর এন, এটি হচ্ছে মুনাফার সূত্র। কিন্তু আমাদেরকে যেহেতু আর বের করতে বলেছে, তাই আমরা আরকে নিয়ে এসেছি বাম পাশে, অন্য সবগুলোকে পাঠিয়ে দিচ্ছি ডান পাশে। এক্ষেত্রে পি এবং এন যেহেতু আর এর সাথে গুণাকারে রয়েছে, এই পাশে যখন চলে আসে তখন সেগুলো ভাগ হয়ে যায়। তোমরা আরও ভালোভাবে বোঝার জন্যে আমি পাশে দিয়ে একটা অতিরিক্ত লাইন লিখে দিচ্ছি। আমরা আসলে এখানে ঠিক এই কাজটি করেছি, অর্থাৎ পি এবং এন এই পাশে ছিল, আমরা পক্ষান্তর করে এই পাশে নিয়ে এসেছি। এখানে গুণাকারে ছিল, এই পাশে এসে এটি ভাগ হয়েছে। আইকে ভাগ করা হয়েছে তাহলে পি এন দ্বারা, কিন্তু আমি তো আর বের করবো। যেহেতু আমি আর বের করবো, তার কারণে এই আরকে আমরা প্রথমে লিখেছি আর আই বাই পি এনকে পরে লিখেছি। এটি হচ্ছে মূল বিষয়। অর্থাৎ যেটি আমরা বের করতে চাই সাধারণত সেটিকে আমরা ডান পাশে, অর্থাৎ যেগুলো দিয়ে কাটাকাটি করে বের হবে সেগুলোকে ডান পাশে, আর যে পদটি বা যে রাশিটি বের করব আর, সেটি থাকবে বাম পাশে। এভাবেই আমরা অঙ্কটিতে এগিয়ে গেছি। এরপর আমরা আই এর মান বসিয়েছি, আমরা পি এর মান বসিয়েছি এবং এন এর মান বসিয়ে দিয়েছি। এরপর আমরা এখানে কাটাকাটি করে উত্তরটি পেয়েছি 10%। কাটাকাটিটি কীভাবে করলাম? প্রথমে উপরে ছিল 600, নিচে এখানে 2 ছিল, আমরা 2 দিয়ে 600কে ভাগ করেছি। 600কে যদি তুমি 2 দ্বারা ভাগ করো তুমি পাবে 300। উপরে 300 লিখেছি, 300 দিয়ে আবার 3000কে আমি ভাগ করেছি। নিচের 3000কে যদি আমি ভাগ করি তাহলে আমি পাচ্ছি 10। তখন উপরে যে 100টি ছিল সেই 100কে আবার ভাগ দিচ্ছি এই 10 দ্বারা, তাহলে উপরে চলে আসছে 10, আর এই যে পার্সেন্টেজ সাইন, তার কারণে আমার আর এর মান আসতেছে 10%। অর্থাৎ আমার প্রথম অঙ্কটিতে সরল মুনাফার হার হচ্ছে 10%। আর এটি হচ্ছে আমাদের পূর্ণাঙ্গ অঙ্কটির সমাধান। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। এই পর্যায়ে আমরা খ নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটিতে চলে যাচ্ছি। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে আরও 3 বছর পর মুনাফা আসল কত হবে। আরও 3 বছর, এখানে আরও শব্দটা খুব গুরুত্বপূর্ণ। প্রথমে ছিল 2 বছর, এখন আরও 3 বছর। তাহলে 2 বছরের সাথে তুমি যদি 3 বছর যোগ করো, সময় হয়ে যাচ্ছে তাহলে 5 বছর। বের করতে হবে মুনাফা এবং আসল এর দুটির যোগফল, মুনাফা আসল কত। সেক্ষেত্রে আসল এখানে 3000 টাকা দেয়াই আছে। আমি শুধু যদি মুনাফাটা বের করতে পারি 5 বছরের জন্যে, তাহলে দুটি যদি যোগ করে দিই
তাহলেই আমি উত্তরটি পেয়ে যাব। তো চলো বন্ধুরা, অঙ্কতে দেখা যাক কিভাবে এটি যোগ টোগ করে আমরা উত্তরটি বের করি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমরা খ নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি সমাধান করে ফেলেছি। এই প্রশ্নটিতে জানতে চাওয়া হয়েছিল আরও 3 বছর পর মুনাফা আসল কত হবে। অর্থাৎ আরও 3 বছর মানে কি, আগের যে 2 বছর ছিল সেই 2 বছরের সাথে আরও 3 বছর যুক্ত হয়েছে, তাহলে বছরের সংখ্যা বা সময়ের সংখ্যা হয়েছে 5 বছর। আমরা অঙ্কটি শুরুতেই এই জিনিসটি সমাধান করেছি। আরও 3 বছর পর সময় n সমান সমান হবে 2 + 3 সমান সমান 5 বছর। এরপর আসল পি সমান সমান 3000 টাকা, এটি আগের ক নম্বরেও লিখেছি, খ নম্বরেও লিখছি, এটি উদ্দীপকেই দেওয়া রয়েছে। এই যে এখানে 3000 টাকা, এটি হচ্ছে আমাদের আসল। পরবর্তীতে ক থেকে পাই মুনাফার হার, আমরা কতে মুনাফার হার বের করেছিলাম সেটি এখানে লিখছি। ক থেকে পাই মুনাফার হার 10%। 10%কে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করছি, তাই এই 10কে 100 দ্বারা ভাগ করেছি। যেহেতু ভগ্নাংশে নিয়ে এসেছি তার কারণে আর পার্সেন্টেজ যে সাইনটি রয়েছে এটি হবে না। পরবর্তীতে মুনাফা বের করছি, মুনাফা আই সমান সমান PRN। এখানে পি এর মান এই যে এখান থেকে 3000 বসিয়ে দিয়েছি, আর এর মান এই যে এখান থেকে 100/10 বসিয়েছি, এন এর মান 5 বসিয়ে দিয়েছি। তারপর আমরা কাটাকাটি করে পাচ্ছি 1500 টাকা। কীভাবে কাটাকাটি করেছি? খুব সহজেই এখানে 0 0 0 0 কাটা যায়, থাকছে 30, এখানে থাকছে 10, 30 × 10 সমান সমান হচ্ছে 300। 300কে যদি তুমি 5 দিয়ে গুণ করো তুমি পাবে 1500 টাকা। অর্থাৎ 5 বছরে তোমার মুনাফা হচ্ছে 1500 টাকা। সে 5 বছরের 1500 টাকা মুনাফার সাথে তুমি আসলটুকু যোগ করে দিলেই তুমি পেয়ে যাচ্ছ আরও 3 বছর পর মুনাফা আসল কত। সেক্ষেত্রে আমরা লিখেছি 3000 + 1500 সমান সমান 4500 টাকা। এই ক্ষেত্রে এই যে 5 বছরটি লিখেছি এটি হচ্ছে 2 + 3 সমান সমান 5 বছর। এই ক্ষেত্রে তোমরা চাইলে এখানে 5 বছর না লিখে আরও 3 বছর পর, 5 বছর পর, অথবা আরও 3 বছর পর এটি লিখতে পারো। দুটি একই কথা। কেন? কারণ আরও 3 বছর মানেই হচ্ছে 2 + 3 5, অথবা সরাসরি 5 বছর, যে কোনো একটি লিখলেই অঙ্কটি সঠিক হবে। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। এ পর্যায়ে আমরা সর্বশেষ যে সৃজনশীল প্রশ্নের পার্ট অর্থাৎ খ নাম্বার পার্ট সেটিতে চলে যাচ্ছি। এখানে জানতে চাওয়া হয়েছে 3000 টাকা একই হার চক্রবৃদ্ধি মুনাফায় জমা রাখলে 2 বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত হতো। অর্থাৎ এইখানে চক্রবৃদ্ধি মুনাফার জন্য হারটা সেম থাকবে, একই হারই হবে। তাহলে এইখানে যে হার রয়েছে মুনাফার হার, অর্থাৎ এই যে এটিই হচ্ছে পরবর্তী অঙ্কের জন্য আমার মুনাফার হার। এই হার ধরে রেখে সময় 2 বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত হবে সেটি বের করতে হবে। তো চলো বন্ধুরা, নির্ণয় করা যাক চক্রবৃদ্ধি মূলধন কত হবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমরা ঘ নম্বর যে পার্টটি রয়েছে সেটিও সমাধান করে ফেলেছি। ঘ
গ নম্বর পার্টে জানতে চাওয়া হয়েছিল তুমি যদি ৩,০০০ টাকা জমা রাখো একই হার, অর্থাৎ কতে তুমি যে মুনাফার হার বের করেছিলে সেই হারে যদি চক্রবৃদ্ধি মুনাফা হতে থাকে তাহলে চক্রবৃদ্ধি মূলধন ২ বছর পর কত হবে। আমরা প্রথমে লিখেছি প্রারম্ভিক মূলধন P = ৩,০০০ টাকা। এই যে এখানে বলেছে ৩,০০০ টাকা, এই যে দেখতে পাচ্ছ এখানে ৩,০০০ টাকার কথা বলেছে, সে কারণে প্রারম্ভিক মূলধন P হচ্ছে ৩,০০০ টাকা। তারপর ক থেকে যেটা পেয়েছি মুনাফার হার R = 10%, অর্থাৎ 100/10, সময় N = 2 বছর। তারপর আমরা চক্রবৃদ্ধি মূলধনের যে সূত্রটুকু জানি C = P × 1 + R⁴ সেটি লিখেছি, বসিয়ে দিয়েছি P এর মান ৩,০০০, 1 এর পরিবর্তে 1, R এর পরিবর্তে 100/10, N এর পরিবর্তে 2। তারপর আমরা এখানে ভগ্নাংশের যোগ করেছি, ভগ্নাংশের যোগ করে আমরা যেটুকু পাচ্ছি সেটি হচ্ছে উপরে পাচ্ছি 110, নিচে পাচ্ছি 100, আর এখানে হোল স্কোয়ার রয়েছে। যেহেতু হোল স্কোয়ার রয়েছে তার মানে হচ্ছে এটি 2 বার গুণ হবে, অর্থাৎ এই পার্টটুকু 2 বার গুণ করতে হবে। আমরা 2 বার গুণ করেছি, কাটাকাটি করে উত্তরটি আসছে ৩৬৩০ টাকা, ৩,৬৩০। এটি হচ্ছে তার চক্রবৃদ্ধি মূলধন, অর্থাৎ 2 বছর পর তার চক্রবৃদ্ধি মূলধন দাঁড়াবে ৩৬৩০ টাকা। আর এভাবেই এই অঙ্কটি সমাধান করতে হয়। আর এরই মধ্য দিয়ে এই অঙ্কের সমাধানের মধ্য দিয়ে অনুশীলনী 2.2 এর প্রত্যেকটি অঙ্ক আমরা সমাধান করে ফেলেছি। আর তোমরা জানো আমাদের এই যে মুনাফা চ্যাপ্টারটি, অর্থাৎ দ্বিতীয় চ্যাপ্টারটি বইয়ের, সেটিতে অনুশীলনী রয়েছে এই দুটি, 2.1 এবং 2.2। যেহেতু আমরা দুটিই সমাধান করে ফেলেছি, সমাধান হয়ে গেছে আমাদের সম্পূর্ণ চ্যাপ্টারটি। সুতরাং এই পর্যায়ে আমাদের এই চ্যাপ্টারের ভিডিও এখানেই শেষ। আমরা আশা করছি তোমরা এই বিষয়টি সম্পূর্ণভাবে বুঝতে পেরেছ এবং পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে এই বিষয়ের সকল প্রশ্নে। তারপরে যদি কোনো অজানা বিষয় থেকে থাকে, না বুঝতে পারো কোনো কিছু, জানাতে পারো কমেন্ট বক্সে। দেখা হচ্ছে পরবর্তী অধ্যায় নিয়ে পরবর্তী ভিডিওতে।